আপনারা সবাই? আজকে আমরা যে কারণে এখানে এত মানুষ একসাথে হয়েছি সেটা মূলত মাদক নির্মূলের জন্য, তাই না? মাদক নির্মূল করার জন্য আমরা এলাকায় যত মানুষ আছে সবাই যদি কিছু কিছু করে চেষ্টা করি তাহলে হয়তো বা এটা সম্ভব, কিন্তু একার পক্ষে কোনো কিছু করাই কিন্তু সম্ভব না। আমরা চারিপাড়াতে এর আগে একটা করছিলাম, সেটা নিয়ে আমাদের চারিপাড়ার আজবত মাতবার এবং চারিপাড়ার যুব সমাজ আরো অনেকেই সেটার ব্যাপারে আমরা রাজ্যে পাহারা হয়েছি। এখানে কে কেউ কখন আসে, কে কখন যায়, অপরিচিত কেউ আসে কিনা আমরা এটা খেয়াল করছি এবং কি আমরা এটা পাহাড় গ্রহণের ব্যবস্থা করছিলাম। পাশাপাশি আমরা আজকে যে অনুষ্ঠানটা আমরা আয়োজন করতে পারছি চেয়ারম্যানের মাধ্যমে এবং কি যুব সমাজের মাধ্যমে সবাই সম্মিলিত ভাবে আজকের এই অনুষ্ঠানটা, বিষয় হলো আমরা যদি চাই যে আমাদের এলাকাটা ভালো রাখবো, আমাদের এলাকা ভালো রাখার দায়িত্ব তো আমাদেরই নাকি? আমরা এত কষ্ট করতেছি, আমাদের কি আসলে কোনো লাভ আছে? আমাদের কিন্তু কোনো লাভ নাই, চেষ্টা করে লাভ নাই। আমরা কিন্তু টাকা পয়সা উঠাইতেছি না বা পাবো এরকম কিন্তু সম্ভাবনাও কিন্তু আমাদের নাই। আমরা চাইতেছি আমাদের এলাকার স্বার্থে আমাদের যে যুব সমাজ যাতে ধ্বংস না হয়ে যায়, আমাদের যে তরুণ প্রজন্ম আছে তারা যেন ধ্বংস না হয়ে যায়। আমরা চাইতেছি যে প্রত্যেকটা ছেলে পেলে যেন স্কুলমুখী হয়, মাঠমুখী হয়, এই নেশামুক্ত থাকতে পারে। এই জন্য আমাদের এত সম্মিলিত ভাবে প্রচেষ্টা। এই চেষ্টা করার পরেও আমাদের এই গ্রামের দায়িত্ব আমাদের কিন্তু একদম প্রত্যেকটা আমাদেরই নিতে হবে। এখানে যারা আছে আমাদের প্রত্যেকটা এলাকারই লোক, আমরাই তো, তাই না? অতএব আমাদের এলাকায় কিন্তু এই মানিকগঞ্জের লোক ভালো করে দিয়ে যাবে এরকম ভাবলে কিন্তু এই ভাবনাটা ভুল হইল। শিবরা থানার অফিসার ইনচার্জ বা পুলিশ বাহিনী যারা আছে তারা কিন্তু কন্টিনিউ আমাদের গ্রামে থাকা সম্ভব না। সম্ভব কি? সম্ভব না। পুরা থানা তাদের দায়িত্ব। অতএব আমরা যারা থাকি আমদালা চারিপাড়া বাহুলকান্দি এই ওয়ার্ডের লোক এখানেই তো থাকি আমরা, তাই না? অতএব আমরা যদি সচেতন হই তাহলে এই মাদক নির্মূল করা সম্ভব। এই দেশে কিরা মাদক ব্যবসা করে আমরা তো জানি। অতএব যারাই মাদক ব্যবসা করুক না কেন আমাদের প্রথম কাজ বা প্রথম দায়িত্ব তাদের সহজভাবে বোঝানো, কারণ তারা তো আমাদের ভাই, আমাদের চাচা, আমাদের প্রতিবেশী। আমরা প্রথম অবস্থায় প্রত্যেককে বলে দিতে চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা বিগত দিনকে কি করছেন আমরা জানি না, জানলেও আজকে জানতেছি না। বিষয়টা আজকে থেকে আপনাদের ক্লিয়ার মেসেজ দিতে চাই। আপনারা যারা এই মুহূর্তে এই ব্যবসার সাথে জড়িত আছেন দয়া করে আমাদের এলাকার স্বার্থে, আপনার ভাই ব্যবসার স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে এই গ্রামটা বা এই ইউনিয়নটা, বিশেষ করে আমরা তো ইউনিয়নে আছি, একটা ইউনিয়ন নিয়ে কথা বলাই হয়তো বা আমাদের জন্য যেটার কারণ হলো প্রত্যেকটা ইউনিয়নে তো কম বেশি এরকম মিটিং হয়। অর্থাৎ যার যার এলাকা নিয়ে তারা যদি কাজ করে এটা সম্ভব। আর দ্বিতীয় কথা হলো প্রত্যেকটা ছেলে মেয়ের তো বাপ মা আছে, আছে কিনা? প্রত্যেকেরই গার্জিয়ান আছে। আপনারা গার্জিয়ানরা যদি আরেকটু সচেতন হন, আপনার ছেলেটা কখন কি করে, কোথায় যায়, আপনার খায় আপনার বড় ছেলেটা নিজে পক্ষে রাখবেন না যে আপনার ছেলে কোথায় গেল, কি করলো, এটা কিন্তু আমার দায়িত্ব আপনার। অবশ্যই আপনার দায়িত্ব, আপনিও কিন্তু সচেতন হন। আপনি যদি না পারেন যে আপনার ছেলেকে কন্ট্রোল করতে পারতেছেন না, আমাদের এলাকায় মেম্বার আছে, চেয়ারম্যান আছে, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে সবাই সহযোগিতা নিয়ে যদি আপনারা আমাদের সমাজটা, আমাদের এলাকার মানুষ আমরা সবাই মিলে চাই যে এই এলাকাটা মাদক মুক্ত হোক এবং আমরা সবাই ভালো থাকি। ভালো থাকার পক্ষে আমরা আছি তো সবাই নাকি? আমরা যুব সমাজ যে কাজটা করছি বা করতেছি এটা তো আমরা দেশের কিছু করতেছি না নাকি? আমরা দেশের কিছু করতেছি না, আমরা চাইতেছি যে সবার ভালো হোক, আমাদের ভালোর জন্য কিন্তু না, সবার ভালো হোক। আর সবার যদি ভালো হয় তাহলে এই সমাজটা ভালো থাকবে, এই সমাজটা যদি ভালো থাকে এই দেশটা ভালো থাকবে, এই দেশ যদি ভালো থাকে আমরা সবাই সুন্দর মতো বসবাস করতে পারবো। আমরা কিন্তু এই নেশার যে প্রোগ্রামটা করি সেটা কিন্তু আমাদের অনেক সময় লাইফ রিস্ক যাই কিনা। আমরা যদি মাদকের বিরুদ্ধে কথা বলি হয়তো বা তারা তাদেরকে বোঝানোর সাথে যে ভাই আমরা তোমাদের ভালো কিছু দেখেছি, কিন্তু যখন সে মাদক খায় তাদের যত ভালো কথাই করে সে কিছু হলে বুঝে না। অথবা আদরটা কিন্তু পেশারটা আদর আছে তো পেশার যাই থাকো আমরা প্রাথমিক পর্যায়ে তাদের এই মিটিং এর মাধ্যমে বলতে চাই যে ভাই কাকা আপনারা যে যাই করেন ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম থেকে আপনারা বিরত থাকবেন। আর এই ধরনের কার্যক্রম থেকে এই মিটিং এর পরে যদি আপনারা বিরত না থাকেন আমাদের যুব সমাজ শিবরা থানার অফিসার যেখানে আছে এবং কি এই এলাকার গণ্যমান্য চেয়ারম্যান মেম্বার নিয়ে আমাদের যা করণীয় আমরা কিন্তু তা করবো। সেটা সহজ ভাষায় বলতেছি, আমরা কিন্তু তা অবশ্যই করবো। অতএব আপনারা আজকে থেকে বুঝবেন, ভালো হয়ে যান যে আমরা মাদকের ব্যাপারে এখন থেকে আর এই মাদকের সাথে জড়িত থাকবো না।
পরিশেষে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আর অবশ্যই মাদকের পক্ষে কেউ কোনো অবস্থান নেবেন না। আপনার ছেলেকে যদি কালকে রাস্তায় ধরা হয়, ওইটা কিন্তু ছেলে আপনার হতে পারে, আমার ভাই হতে পারে, অথবা আমার ভাইয়ের পক্ষ নেওয়ার কিন্তু কোনো ব্যাপার না। প্রত্যেকটা লোক অবশ্যই ন্যায়ের সাথে, নীতির সাথে, নীতিগত যে অবস্থান সেই অবস্থান মিলে আপনার ছেলে, আমার ভাই, এই সমাজ ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।